জালসার দিনে রাতের বেলা জালসায় গেলাম। দেন কি করলাম, কি দেখলাম এবং কি খেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যেহেতু জালসাতে সবাই মিলে বিকেল থেকেই বায়না করছিল আন্টি জালসায় যাবো। সোয়া সাবা তো অনেকবার গেছে, তারপরেও বলছিল যে আন্টি তোমার সাথে যাব। তাই আমিও বলছিলাম যে একটু রাত হোক তারপরে যাব। তাই রাতের বেলা সবাই মিলে ৭টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, অনু, সোয়া সবাই মিলে বেরিয়ে পড়লাম জালসার উদ্দেশ্যে। তো এখানে এসে দেখি ও মা অনেক রকমের দোকানপাট বসেছে। অনেক বছর এইদিকে আসা হয় না, আমরা অন্যদিকে যাই, এদিকে আসাই হয় না। তো এদিকে এসে দেখি নাগরদোলা বসেছে, জাম্পিং বসেছে, কসমেটিক্সের দোকান, খাওয়ার দাওয়ার দোকান। এক কথা এখন তো জালসা হয় না যেন মেলা। তো চলে আসলাম। আসার পর আবার সোয়ার সাবা বায়না করছিল, অনুও বায়না করছিল যে তারা সবাই মিলে জাম্পিং এ উঠবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে উঠো। তো এই তো সবাই মিলে জাম্পিং এ উঠার পর লাফালাফি শুরু করে দিয়েছে। এক কথায় ২টা জাম্পিং এসেছে, এইদিকে মেয়েরা উঠছে আর ওইদিকে ছেলেরা। তো তারা উঠে খুব আনন্দ করছিল, খুব মজা করছিল। আমারও খুব আনন্দ হচ্ছিল তাদের আনন্দ দেখে। এইদিকে দেখি নাগরদোলাও এসেছে। আমি ছোটবেলায় নাগরদোলা উঠার খুব শখ হতো, এখনো হয়, কিন্তু আমি নাগরদোলায় উঠতে পারি না কেন জানি। নাগরদোলায় উঠলে আমার প্রচন্ড পরিমাণে মাথা ঘুরায়, মানে এক কথায় বমি চলে আসে, এরকম একটা অবস্থা হয়। তারপরেও মনে হচ্ছিল উঠি, তারপরে ভাবলাম না উঠবো না। তারপরে সেখান থেকে জাম্পিং থেকে নেমে চলে আসলাম একটু কসমেটিকের দোকানে। এদিকে এসে একটু কেনাকাটা করব। এক কথা আমি তো কিছু নেব না, নেবে সব হিচ্ছি বিচ্ছিরা, অনু, সোয়া, তারপরে এই তো সাবা, সবাই মিলে নেবে। আর আমি সাইডে একটু ভিডিও করছিলাম। এখানে তো অনেক রকমের যাই জিনিস এসেছে। এক কথায় আগে এত কিছু আসতো না, কিন্তু এখন তো জালসা হলেই মনে হয় মেলা। আমার অনেক ভালোই লাগছিল যে এখানে প্রায় সবকিছুই আছে। তারা নাকি আংটি নিবে, তাই আংটি দেখছিল। তো আমি বলছিলাম যে এগুলা নেওয়ার দরকার নেই, এগুলার অন্য জায়গা থেকে নিলে অনেক কম প্রাইজে পাওয়া যাবে। তারপরেও তারা বলছিল না এখান থেকেই নিবে। তাই তাদের একটু দেখতে বলছিলাম যে দেখো কি নিবে, তারপরে নিয়ে দেওয়া হবে। এই তো সবাই মিলে পছন্দ করছিল। তারপরে সবাই মিলে এই তো ব্যাস নেওয়ার জন্য ব্যাস দেখছিল। এইদিকে মতিন ভাইয়া, মিথিলা, মদিনা সবাই এসেছে, তাদের সাথে একটু গল্প করলাম। ছোটবেলায় কত মজা করতাম জালসার দিনে, মনে হতো ঈদ লেগে গেছে। কত আনন্দ করতাম সবাই মিলে, মানে সাজুগুজু করতাম। আর এখন ওরকম আনন্দ আর হয় না। তারপরে সেখান থেকে কেনাকাটা করে চলে আসলাম। এই তো এখানেই সবার বসার আয়োজন করছে, এইদিকে খাওয়ার দোকানপাট, এক কথায় সবকিছুই এখানে উঠছে। তো আমার এক কথায় ফুচকা খাইতে অনেক বেশি ভালো লাগে, অনেক প্রিয়। আর সোয়া সাবা সবাই ফুচকা খায়, সোয়া তো খায় না, মানে সে খাওয়ার জন্য এমনিতেই সবাই দেখা দেখিয়ে করে, কিন্তু সাবা মানে ফুচকা খুবই পছন্দ করে, সে খুবই ফুচকা খায়। আর অনুও খেতে পারে, আমিও খেতে পারি, কিন্তু আমার একটু গলা ব্যথার কারণে এখানে আমরা ৩ প্লেট ফুচকা নিয়েছিলাম ৪ জন মিলে। আমি আর সোয়া মিলে ১ প্লেট খেয়েছিলাম, অনু ১ প্লেট আর সাবা ১ প্লেট। সাবা তো ফুচকা পেয়ে খুবই খুশি, সে ফুচকা পেয়ে খুব হাসছিল, খুবই মজা করছিল। তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। আজকে ঐশী আসেনি, ঐশীর পরীক্ষার জন্য। ঐশী আসলে হয়তো আরো মজা হতো, সেও ফুচকা অনেক বেশি পছন্দ করে। তো সবাই মিলে ফুচকা খাওয়া পরেই তো সাবাই এখানে লাস্ট হয়ে গেছে। তো এটাই ছিল